রমনা পার্ক ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। ব্যস্ত নগর জীবন ও কোলাহলের মাঝে একটু শান্তি ও সুন্দর পরিবেশ প্রকৃতি উপভোগ করতে চাইলে রমনা পার্কই হতে পারে আপনার প্রথম ও একমাত্র পছন্দ। রমনা পার্ক রাজধানী ঢাকার রমনা এলাকায় অবস্থিত। এটি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কাছাকাছি অবস্থিত হওয়ায় সহজেই এখানে পৌঁছানো যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব রমনা পার্কে কিভাবে যাবেন, কি কি দেখবেন, রমনা পার্ক কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে এবং বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আমরা আপনাদের তুলে ধরব। রমনা পার্কে আসতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে শাহবাগ এলাকায়। তো আমরা শাহবাগ এলাকায় যাওয়ার জন্য মেট্রো রেলের অপেক্ষা করছি। বলতে বলতে আমাদের মেট্রো রেল চলে এসেছে। আমরা মেট্রো রেলে করে আজকে রমনা পার্কে যাব। ঢাকার যে কোনো প্রান্ত থেকে রমনা পার্কে যেতে হলে আপনারা শাহবাগ এলাকায় আসার পরে সেখান থেকে 10 টাকা বাস ভাড়া নিবে। 10 টাকা বাস ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন রমনা পার্ক এরিয়ায়। তো আমরা রিকশায় করে রমনা পার্ক এরিয়ায় চলে এসেছি। রমনা পার্কের গেটটি বেশ সুন্দর। গেটটিতে আসার পরে আমরা গেটটি দেখার পরে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। রমনা পার্ক মূলত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। রমনা পার্কের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় মুঘল আমলের 1611 সালে এই উদ্যানটির ভিত্তি তৈরি করা হয়। ব্রিটিশ শাসন আমলে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছিল বেশ সুন্দরভাবে। পরবর্তীতে 1952 সালে এই রমনা পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ও মানুষের সামনে আসে। প্রতি বছর বাংলা নববর্ষে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান ও পান্তা ইলিশ দেশের অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত, যা আমরা সবাই জানি। বৈশাখের সময় রমনার বটমূলে সকলেই চলে আসে একটু ঘোরাঘুরি ও প্রশান্তির জন্য এবং পান্তা ইলিশ খাওয়ার জন্য। ঢাকার অগোচরে ভ্রমণ পিপাসুরা বা দূর থেকে যারা ঘুরতে আসবেন, ভ্রমণকে স্মরণীয় করে রাখতে চাইলে এখানে জাহাজ আছে এবং দক্ষ ক্যামেরাম্যান আছে, যেটি আমরা কক্সবাজারও দেখতে পারি। অনেক ক্যামেরাম্যান সুদক্ষ, এখানেও অনেক ক্যামেরাম্যান আছে। আপনি আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখতে চাইলে এখানে ফটো ও ভিডিও নিতে পারেন, যেটা আমরা হরহামেশাই দেখে থাকি। বর্তমানে প্রায় 2 শতাব্দীর পুরনো এই পার্কটি ঢাকার বৃহৎ ও ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। রমনা পার্কে আসলে আপনি একসাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও রাইড উপভোগ করতে পারবেন। এছাড়াও রমনা এলাকায় বিশাল লেক, বিস্তৃত বাগান, সুবিশাল এলাকা তো আছেই। সেখানকার একটু হাঁটাহাঁটি করলে, প্রকৃতি উপভোগ করলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এছাড়াও ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে ছুটির দিনে একটু ফ্রি টাইম কাটানোর জন্য জায়গাটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। অনেকেই আছে যারা বন্ধু বা প্রতিবেশীকে নিয়ে একসাথে জগিং বা ব্যায়াম করতে এই রমনা পার্কটিকে বেছে নেয়, কারণ এখানকার যেই এলাকাটি এটা অনেক সুবিশাল, যেখানে আপনি জগিং বা হাঁটাহাঁটি জন্য বেস্ট। আর বিকেলবেলা একটু ফ্যামিলি বা আপনজনকে নিয়ে একটু একাকী টাইম পাস করার জন্য রমনা এলাকার যেই পার্কের বাগান এরিয়াটি বেশ ভালো অপশন হতে পারে আপনার জন্য। আর এখানকার অনেক ফুল দোকানদার আছে যেখান থেকে আপনারা ফুল কিনতে পারেন। অনেকেই আছে এখান থেকে ফুল কেনার পরে এখান থেকে ফুল নিয়ে গিয়ে ভিডিও শুট করে বা প্রিয়জনকে উপহার দেয়, যেটি হরহামেশাই অন্যান্য পার্কে দেখা যায় না। রমনা পার্কে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রধান ভূমিকা রাখে এখানকার কিছু বৃক্ষরাজি, যেই বৃক্ষরাজিগুলো আপনারা অন্য কোথাও দেখতে পারবেন না। এখানকার অনেক বৃক্ষরাজি আছে যেগুলো
বেশ সুন্দর, যেগুলো আমরা অন্যান্য জায়গায় দেখতে পারি না। আমার কাছে মূলত এখানকার যেই পোলটা দেখতে পাচ্ছি এখন আমরা, এর পাশে অনেক পুরনো পুরনো অনেক মোটা মোটা গাছ আছে, এগুলোর নামও আমরা বলতে পারবো না। অতীতে যারা রমনা পার্কে এসেছেন, যদি এই গাছগুলো দেখে থাকেন বা এই গাছগুলোর নাম জেনে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নামগুলো জানাতে ভুলবেন না। আর ভিডিওর মাঝখানে বলে রাখা ভালো, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন, যাতে করে আমাদের নতুন নতুন যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি উপভোগ করতে পারেন। তো এটা হচ্ছে বৈশাখী গেট, এখান দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন। এই গেটটি বিকাল 3টার পরে বন্ধ হয়ে যায়, যে কারণে আমরা এই গেটটি বন্ধ দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কাপল তাদের একাকী সময় পার করছে। বাগানে ঘোরাঘুরি ও টাইম পাস করার পরে আপনারা চলে যেতে পারেন পার্কের মূল রাইড এরিয়ায়। এখানে এসে বাচ্চারা রাইড করে, প্লাস আপনারাও কিছু কিছু রাইড আছে যেগুলোতে রাইড করতে পারেন। তো এখানে আসার পরে কিছু নিয়মাবলী আছে, এগুলো দেখে নেবেন অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা বেশ মজা করছে, তাদের সাথে তাদের পেরেন্টস আছে যারা তাদের দেখছে বা তাদের হেল্প করছে। তো এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, যদিও আমি দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক মজা করতেছে। এখানেও আছে একটা রাইডে, এটাও বেশ সুন্দর, যদিও আমি এটার নাম জানি না, আপনারা যদিও জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওই দিকে দেখতে পাচ্ছি বড় বড় মেয়েরা খেলা করছে, এটা হচ্ছে বড়দের রাইডে, এখানে আপনারাও রাইড করতে পারেন আসলে। তো এদিকে আবার দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে পার্কের এরিয়ায়। এখানে অনেক গাছ আছে যেগুলো অনেক পুরনো পুরনো, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আবার হুজুররা দেখতেছি এখানে জাহাজে রাইড করতেছে। পার্কের এই সাইডটি বেশ ভালো লাগতেছে আমার কাছে, এখানে নদীর পার প্লাস গাছ গাছালি এবং কি একটি গাছে অনেক কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছি। এভরিথিং মিলিয়ে এই সাইডটি বেশ ভালো লাগতেছে আমার কাছে। রমনার বটমূল বা রমনা পার্ক এমন একটি জায়গা, এখানে যত ঘুরবেন তত ঘুরতে মন চাইবে, কারণ এখানকার প্রত্যেকটি স্পট আপনার নজর কাড়বে। এখানকার অনেকগুলো গেট আছে যেগুলো দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, বা মাঝখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা রেস্ট করতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন। আসলে এখানকার যেই পরিবেশটা যতই দেখছি ততই আমার কাছে ভাল লাগতেছে। এখানকার অনেক অনেক বসার জায়গা আছে, ফুল বাগান আছে, ফ্যামিলি নিয়ে আসলে আলাদাভাবে বসার জায়গা আছে, রাইড আছে, ইভেন সব কিছুই আছে। ঢাকার এই ব্যস্ত শহরে যারা একটু নিরিবিলি সময় কাটাতে যান সাপ্তাহিক ছুটির ভিতরে, বা যারা ভ্রমণ পিপাসু আছেন, বাংলাদেশের 64 জেলা থেকে এখানে আসেন, যেগুলো আমরা এখন দেখতেছি। অনেক মানুষ আছে যারা এই ফুল বাগানটির কাছে এখানে ছবি তুলতেছে বা প্রিয়জনের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে, টাইম পাস করতেছে। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন। আসলে এই পার্কটিতে আমি প্রথমবার এসেছি, যেই জন্য আমার কাছে পার্কটি যতই দেখছি ভাল লাগতেছে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো, ভিডিওটি কেমন উপভোগ করলেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এখানকার পরিবেশটা অনেক মানানসই একটা পরিবেশ, বিকেল টাইমে এখানে এসে খুব ভালো লাগতেছে আমার কাছে। এখানে সকালেও অনেকে আসে, যারা সকালে এসে জগিং বা ব্যায়াম করে। পার্ক এরিয়াটির এক সাইডে আমরা দেখতে পাচ্ছিলাম ঝুলানোর অপশন আছে বা ব্যায়াম করার অনেক কিছুই আছে এখানে। যারা সকালে আসে জগিং করতে তারা এখানে পার্ক এরিয়াটিতে যেখানে রাইড আছে সেখানে ব্যায়াম করে অনেকেই। তো পার্কটি যদিও সকাল 6টায় খুলে দেওয়া হয়, 6টাতে অনেকেই ফজরের পরে এখানে জগিং করতেও আসে যারা এই এলাকায় বাস করে। তো এখানে আমরা একটি ফুলের দোকান দেখতে পেলাম। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই সুবিশাল রমনা পার্কটিতে অনেক কিছুই রয়েছে যেগুলো দেখলে দেখা শেষ হবে না। তো আমরা এখন চলে যাচ্ছি লাস্ট গেটে, যেখানে নদীর সাথে রয়েছে অনেকগুলো জাহাজ।
যেগুলো নাকি পায়ে সাইকেলের মতো করে চালাতে হয়, সদরঘাট। এই ঘাটে আমরা চলে এসেছি। এখান থেকে অনেকেই নৌকা নেয়, স্পিড বোট নেয়। তো এখান থেকে আপনারা স্পিড বোট নিলে ভাড়া পড়বে কোনোগুলো 150 টাকা, 200 টাকা, 300 টাকা, পর্যায়ক্রমে 400 টাকা পর্যন্ত আছে। তো আপনারা যেগুলোই নেন নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি একটা ভাই ব্যায়াম করতেছে, বেশ ভালো লাগতেছে ওনার ব্যায়ামগুলো। অনেকেই আছে যারা সকালে বিকেলে এখানে এসে ব্যায়াম করে। বাচ্চারা এখানে খেলা করছে, এখানে যাদের বাসা আছে বা যারা এখানে ঘুরতে এসেছে অনেকেই আছে এখানে রাইডগুলো শেয়ার করতেছে, যেগুলো বেশ ভালো লাগতেছে আমার কাছে দেখে। তো ভিউয়ার্স, বাচ্চাদের রাইডগুলো দেখার পরে এবং পুরো রমনা পার্কটি আপনাদের ঘুরে দেখানোর পরে আজকের ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সুন্দর ও স্মৃতিময় এই পার্ক থেকে আজকে আপনাদের থেকে আমরা বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু দেখা হচ্ছে পরে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর কমেন্টে জানাবেন কে কোন জায়গার ভিডিও দেখতে চান। আপনাদের এইটুকু অনুপ্রেরণা আমরা আশা করি। তো আজকের ভিডিও আর না বাড়িয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।